প্রাচীনকালের এক মহান নবী ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি মানুষ, জিন ও পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন তিনি তার সৈন্যদল পরিদর্শন করছিলেন। হঠাৎ খেয়াল করলেন হুদহুদ পাখি নেই। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন এক দেশের খবর এনেছি যা আপনি জানেন না। সেই দেশ ছিল সাবা রাজ্য। সেখানে শাসন করতেন এক জ্ঞানী ও প্রভাবশালী রানী বিলকিস। কিন্তু তারা সূর্যের উপাসনা করত। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি পাঠালেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আত্মসমর্পণ করে আমার কাছে এসো। রানী বিলকিস ছিলেন বুদ্ধিমতী। তিনি যুদ্ধ না করে উপহার পাঠালেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বুঝিয়ে দিলেন তার উদ্দেশ্য দুনিয়ার ধন সম্পদ নয়, বরং সত্যের দাওয়াত। তারপর এক অলৌকিক ঘটনা ঘটল। চোখের পলকে বিলকিসের বিশাল সিংহাসন সুলাইমান আলাইহিসসালামের দরবারে হাজির হয়ে গেল। রানী যখন প্রাসাদে প্রবেশ করলেন, কাচের মেঝে দেখে মনে করলেন এটা পানি। তিনি পোশাক একটু তুলে পা বাড়ালেন। তখন বুঝলেন এটি কাচের মসৃণ মেঝে। এই দৃশ্য দেখে তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ রাজা নন, আল্লাহর একজন নবী। অবশেষে বিলকিস ঘোষণা করলেন, আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর আনুগত্য স্বীকার করলাম।